আসসালামু আলাইকুম বন্ধুরা। শুক্রবার, বৃষ্টির দিন, সবাই সবার ঘরে, কেউ শুয়ে আছেন, বসে আছেন, নাস্তা খাচ্ছেন। বাজতেছে 11টা 12টা, অথচ কৃষক দেখেন বৃষ্টির ভিতরে ঝুমঝুম করে বৃষ্টি পড়তেছে। বৃষ্টির ভিতরে কৃষক তার রিজিক এবং আপনাদের রিজিকের চিন্তা করে মাঠে কাজ করতেছে। এই দৃশ্যগুলো আমার দৃষ্টি কাড়ে, যার কারণে আর কি ভিডিওগুলো করি। বৃষ্টির দিনে সবাই চায় একটু খিচুড়ি রান্না করবে, বউ বাচ্চা নিয়ে আনন্দ করবে। শুক্রবার দিন তাদের যে কর্মগুলো, এই কর্মগুলো তারা করে বিদায় আমরা পরিশ্রম করি, আমরাও পরিশ্রম করি। আমাদের রিজিক আল্লাহ তাআলা দান করে ওনাদের মাধ্যমে। কষ্টের হলেও ভালো লাগতেছে দৃশ্যগুলো। আমি ঘরে বসে জানলার ফাঁক দিয়ে ভিডিও করতেছি, আর উনি অক্লান্ত পরিশ্রম করতেছে। যদি আমাদের দেশে চাইনিজ প্রযুক্তিতে চাষাবাদ হতো, হয়তো এই কষ্ট তার করতে হতো না। 10 মিনিট আধা ঘন্টায় এইটুক জায়গা সে ধান গাছ রোপণ করতে পারত। অথচ এটুকের জন্য তাকে অনেক সময় নষ্ট করতে হবে, ব্যয় করতে হবে। এরকম অনেক কাজ সে করতে পারত আধুনিক প্রযুক্তি যদি ওদের হাতের নাগালে থাকতো। এই সাইডেও একজন কাজ করতেছিল, দেখা যায় কি না। এই সাইডেও একজন কাজ করতেছে। উনি ক্ষেতটাকে এখন প্রস্তুত করতেছে ধান গাছ রোপণ করার জন্য। আর উনি অলরেডি প্রস্তুত করেছে, এখন ধান গাছ রোপণ করতেছে। তো এই ক্ষেতটা এখনও প্রস্তুত না ধান গাছ রোপণ করার জন্য। এই ক্ষেতটাকেও প্রস্তুত করা হবে হয়তোবা যখন এখানে ধান গাছগুলো লাগানো হবে। তখন এখানকার যে একটা সিন কত সুন্দর, সেটাও আমি এক সময় ভিডিওতে ফুটিয়ে তুলব বন্ধুরা। তো ওই ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন। তো মোট কথা, কৃষকরা যে মাটির তল থেকে টাকা ফলায়, এটা হচ্ছিল অরিজিনাল রেভিডেন্ট। একেবারে অরিজিনাল রেভিডেন্ট হচ্ছিল এটা। রেভিডেন্ট ইনকাম করে 3 জাতীয় লোক। একটা হচ্ছে যারা বিদেশে থাকে, তারা বৈদেশিক রেভিডেন্ট উপার্জন করে দেশে পাঠায় ডিরেক্টলি। আর এক লেভেল হচ্ছে কৃষক, যারা মাটির তল থেকে রেভিডেন্ট উৎপন্ন করে। কারণ যেটা নিজের দেশের টাকা অন্য দেশে যায় না, নিজের দেশের টাকা নিজের মাটির মাধ্যমে উপার্জন করে, দেশের টাকা সমৃদ্ধ করে, দেশের অর্থনৈতিক চাকা সচল করে। আর একটা হচ্ছে গার্মেন্টস শ্রমিক, যারা আছে গার্মেন্টস রিলেটেড, তারা বৃষ্টির ভিতরে কর্ম করতেছে। আমরা জানলার ভাগ দিয়ে দেখে, যদিও আমার কষ্ট লাগতেছে, তারপরেও জিনিসটা ফ্রেমবদ্ধ করলাম যে সবার ভিতরে যাতে কৃষকদের প্রতি একটি আলাদা সফট কর্নার তৈরি হয়, মানে ভালো মানসিকতা তৈরি হয়, তাদের প্রতি একটা আবেগ বা ভালোবাসার দৃষ্টিতে সবাই তাকায়। এর জন্যই আর কি। তো ভালো থাকবেন, পাশে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।